দর্শক, গতকাল আশুলিয়ায় যুবদলের একটা প্রোগ্রাম ছিল, আর ওই প্রোগ্রামে ইফতার প্রোগ্রাম ছিল। প্রায় 2,500 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং সেইখানে বিএনপির আরেক গ্রুপ আয়সা হামলা করছে, যেটা ছিল বেগম জিয়ার উদ্দেশ্যে এই ইফতার মাহফিলটা ছিল। সো উনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সেই মাহফিলে বিএনপির আরেক গ্রুপ হামলা করছে। সো চলেন আগে এই ভিডিওটা দেখি, তারপর এই বিষয়ে আলোচনা করি। দেখেন কিভাবে ভাঙতেছে। কত লোকের খাবার নষ্ট করছে। শুধুমাত্র দাওয়াত পায় নাই বল। এই রমজান মাসেও 2000 লোকের ইফতারি নষ্ট করে গেল। আপনারা তো দেখলেন নিচক্ষে এই কাজটা। আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে বিচার চাই, কি করলো নাই? এলাকাবাসী গরিব মানুষের হকটা মেরে দিলে রমজান মাসে। 3টা মোটরসাইকেল নিছে, মোবাইল নিয়ে গেছে গা, আরো বলে কার ওই যে জেনারেটর নিয়ে গেছে, বক্স কোবাই নষ্ট করে গেছে। ভাই ক্ষতির পরিমাণ এটা বহু। এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে। যারা এটাকে আয়োজন করেছে, আমরা আয়োজন করেছি, আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে। তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্যাৎ করেছে। যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত, এই বিষয়টা আমাদের দেখার আছে। আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবো ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন আশুলিয়া থানা যুবদলের নেতৃত্ব দিতেছি সভাপতি হিসাবে। আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আমরা এই বিগত 16 বছর 16.5 বছরে যতটা রাজপথে ছিলাম, যতটা প্রোগ্রাম করেছি, আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নাই আমরা না করেছি, এবং আমাদের সাথে এই জহির ছিল না। যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন। তারা দলের জন্য কি করেছে, তারা আজকে বড় বড় আমার আমি করবো, আমি তাকে দাওয়াত দিব না। আমার কি বাধ্যবাধকতা আছে? সে কে, তাকে আমার দাওয়াত দিতে হবে। আমি আমার যুব দলের প্রোগ্রাম, আমার যুব দলের ছেলে পেলেকে সাজাবো। আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কার্ড পাঠাবো। আমাকে তাকে 15 দিন আগে দাওয়াত দিতে হবে? আমি তাকে দাওয়াত দিলাম না বলেছি আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে। খানা টানা ফালায় আমার চামিচ, মগ, ব্লেন্ডার, বডি কেবা কাহারা নিয়ে গেছে। আমি ঘটনা উদ্দেশ্য করেই আমার জিনিস সব উধাও হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। কমসে কম 25 থেকে 30 জনের বেশি হবো, কম হবো না। হুট করে তাকাই দিই সব রাতে দাও, সাফারি, পিস্তল এদিক দেখি হাতের মধ্যে এই কুমার শুরু করে দিল। তখন আমি বললাম যে ভাই, আমি ফ্যানের সামনেই আমি বলছি ভাই, আমি গরিব মানুষ, আমার ভাই এটি নষ্ট করেন না, ঠিক আছে? আপনারা অন্য কিছু করেন কিন্তু এটি করেন না। তখন আমার আয়া দাওয়া ধরছে গাড়ির মধ্যে। তখন এই ভাই কিছু ভাই দাও এটা করেন না, ঠিক আছে? পরে দাওয়াটা সরাইছে, সরার পরে পাশে করে 2-3টা বাড়ি দিছে। আমার এলাকাটার মধ্যে 2-3টা বাড়ি দিছে, এই পাশে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পরে লাস্টে যেটি মানে যে জন্য পারছে মানে কুবাইছে। রাষ্ট্রীয় আর একজন লোক ছিল, আমি চিনি, আমরা তো চিনি না। রাষ্ট্রীয় দেখছি, তারপরে পিছনে দিয়ে যে প্রায় 20-25 জন লোক ওইরকম দাওটাও হাতে করে নিয়ে আসলে। আমরা ভাবলাম যে এতটা আমার কিছু করবো, আমরা যত সাউন্ডের লোক। পরে আসতে দেখতে মানে আমি একটু আগাই গেলাম ওদিকে, যে আবার বক্স টক ভাঙতে পারে। আগায় যাওয়ার পূর্বে দেখি যে আইসে কুপানো শুরু করছে, একটা না কোনো থামাথামি নেই। পরে আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, ভাই আমরা সাউন্ডের লোক, আমরা গরিব মানে ব্যবসা করে খাই, এই জিনিসপাতিগুলো ভাঙেন না। রিকোয়েস্ট করার পরেও তো কোনো শুনি নাই আর কি, কেউ কোনো কিছু যে যার মতন ভাঙিয়া চুইরা। পরে লাস্টে যখন দেখলাম যে আমার নিজের সেপু রাখতে পারি না, তখন আমি সরে গেলাম। এই ছিল ব্যাপার, আসলে সবই খুবই দুঃখজনক। এই জন্য বিএনপি খুব জলদি নির্বাচন চায়, কারণ ওনারা যা শুরু করতেছে, ওই যে মিজানুর রহমান আজারি বলছিল না যে একদল খায় গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এটা আসলে অনেকটা সত্যি মনে হইতেছে এইসব কর্মকাণ্ডে। আসলে অরিজিনালি বিএনপির উপরের লেভেলের নেতৃত্ব তো এরকম না, নিচে যারা আছে এইভাবে আসলে চিন্তা করতেছে। বিএনপির এইসব ব্যাপারে আরো কঠোর হওয়া দরকার, না হইলে খুব দ্রুত তারা জনপ্রিয়তা হারাইতেছে। আমি আশা করি এই জিনিসগুলি বিএনপি ঠিক করবে, যদি তারা আগামীতে নির্বাচনে জয়লাভ করতে চায়। কারণ আগামী নির্বাচন সত্যি কথা বলতে গেলে খুবই টাফ একটা নির্বাচন হইতে যেতেছে। এটা তারেক রহমান অনেকবার বলছেও, তো তাদের খুব দ্রুত সতর্ক হওয়া খুবই জরুরি। সো দর্শক, এই ছিল একটা দুঃখজনক ঘটনা। আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।